আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা মহাপাপ, আর এমন পাপ যে তার সেই পাপের মানে গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েননি। তবে জানাজা পড়ার অনুমতি আছে, সাধারণ মানুষের মানে ইমাম সাহেব পড়বে না, সাধারণ মানুষে পড়বে, তার মানে মহাপাপ। তার মানে এই নয় যে সে কাফের হয়ে গেছে। আত্মহত্যা করা মহাপাপ ঠিকই, তো সে কাফের নয়। যদি সে নামাজি হয়, তৌহিদবাদী হয়, তার জানাজা পড়া যাবে, কিন্তু ইমাম সাহেব পড়বেন না। অবশ্য হাদিসে আছে, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। এখানে পরিষ্কার আবাদা শব্দ আছে, চিরস্থায়ীভাবে সে জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। এ কথা সুদের ব্যাপারও আছে, এ কথা হত্যার ব্যাপারও আছে, কিন্তু এগুলোকে বলা হয় ওয়াইদ, এগুলো হচ্ছে ধমক। কেন না, অন্য আয়াত অন্য হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে তৌহিদবাদী হলে, নামাজি হলে, সে যদি মুশরিক না হয়, তাহলে একদিন না একদিন তার ইমানের বলে, ইমানের জোরে বেহেশতে যাবে। আল্লাহ তাআলা তাকে বেহেশত দিন। আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো এখানে কথা হচ্ছে কি, যে সে যদি তৌহিদবাদী হয়, নামাজি থেকে সে আত্মহত্যা করেছে কোনো হয়তো অসহ্যতার কারণে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না। তার জানাজা পড়া যাবে, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে, রহমতের দোয়া, জান্নাতের দোয়া করা যাবে, তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলা যাবে। পক্ষান্তরে যদি কাফের হতো তাহলে করা যেত না। আল্লাহ রসুল জানাজা পড়ার অনুমতি দিতেন না যদি কেউ কাফের হয়ে যায়। বা এই হাদিস অনুযায়ী মানে হচ্ছে যে সে যদি তৌহিদবাদী না হয়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, সে মানে কাফেরের মতো। কিন্তু অন্য হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে তৌহিদবাদী হলে এবং নামাজি হলে পরে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ একদিন।